এটা একটা এলসিডি রাইটিং ট্যাবলেট। এটাকে আপনি ডিজিটাল স্লেটও বলতে পারেন। হ্যাঁ ভিউয়ার্স, ছোটবেলায় আমরা যে চক স্লেটে লেখাপড়া করেছি সেই চক স্লেটের আপডেট ভার্সন হয়তো বা এটা। এর সাহায্যে বাচ্চারা লেখালেখি থেকে শুরু করে ছবি আঁকাআঁকিও করতে পারবে। এটা পেলে যেসব বাচ্চারা লেখাপড়া করতে চায় না সেসব বাচ্চারাও লেখাপড়ায় মনোযোগী হতে পারে। আপনি আজকের এই পুরো ভিডিওটি দেখার পর আপনিও আপনার বাচ্চার জন্য এই এলসিডি রাইটিং ট্যাবলেটটি কিনতে আগ্রহী হবেন। তাই এই এলসিডি ট্যাবটির দাম এবং এর সম্পর্কে আরও ভালোভাবে বিস্তারিত জানতে চাইলে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, এতে করে আপনার জন্য অনেক সুবিধা হবে। তো চলুন মূল ভিডিও শুরু করি। তবে মূল ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। এলসিডি রাইটিং ট্যাবলেটটি এরকম সুন্দর স্লিম বক্সে থাকে। বক্সটা দেখতে আসলেই সুন্দর এবং এই বক্সটির গায়ে এই এলসিডি রাইটিং ট্যাবলেটটির সম্পর্কে যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে। আমি সেগুলো পড়ছি না, কারণ সেগুলো পড়তে গেলে হয়তোবা ভিডিওটির দৈর্ঘ্য অনেক বড় হয়ে যেতে পারে। আপনি ভিডিওটি পজ করে অথবা স্ক্রিনশট নিয়ে সেগুলো পড়ে নিতে পারেন। চলুন আমরা বক্সটি খুলে ফেলি। বক্সটি খোলার আগে দেখুন এইখানে বেশ কয়েকটা কালার ভেরিয়েন্ট দেওয়া আছে, অর্থাৎ এলসিডি রাইটিং ট্যাবলেটটি বিভিন্ন কালারে পাওয়া যায়। আপনি আপনার পছন্দ মতো কালারে কিনে নেবেন। এলসিডি ট্যাবটি ভিতর থেকে বের করার পর ভিতরে আর একটা ছোট পলিব্যাগ পাওয়া গেল। এটা সফট একটা পলিব্যাগ। এর ভিতরেই এলসিডি ট্যাবটি বের করার পর দেখা যাচ্ছে এই পাশে একটা পেন দেওয়া আছে। এই পেন দিয়ে মূলত লেখালেখি এবং ছবি আঁকাআঁকি করতে হয়। আর এই পাশে একটা ডিলিট বাটন দেওয়া আছে। এর সাহায্যে খুব সহজেই লেখাগুলোকে মুছে ফেলতে পারবেন। চলুন আমরা কিছু ট্রাই করে দেখি। দেখুন ভিউয়ার্স, কত সুন্দর এবং স্মুথভাবে লেখা যাচ্ছে এবং খুব সহজেই ডিলিট বাটনের সাহায্যে মুছে ফেলা যাচ্ছে। সত্যি খুব স্মুথভাবে লেখা যাচ্ছে। বাচ্চারা এটা পেলে অনেক খুশি হবে। চলুন আমরা এবার একটা ছবি এঁকে দেখি যে কেমন আঁকানো যায়। যদিও ছবি আঁকার হাত আমার একদমই কাঁচা, তবুও আপনাদেরকে দেখানোর জন্য যতটুকু পারা যায়। দেখুন কত স্মুথভাবে ছবিটি আঁকা গেল। সত্যি এর দাম বিবেচনায় এটা একটা খুব দারুণ প্রোডাক্ট। এই পাশে পেনটি রাখার জন্য সুন্দর একটা হোল্ডার দেওয়া আছে। এই হোল্ডারে পেনটি খুব সুন্দরভাবে ধরে যায়। দেখি ট্যাবের অপর পাশে কি রয়েছে। অপর পাশে আমি এখানে একটা সুইচ দেখতে পাচ্ছি। সুইচের দুই পাশে লক আনলক দুটি চিহ্ন আছে। এই লক আনলকের মাধ্যমে লেখাগুলোকে হোল্ড করে রাখা যায়, অর্থাৎ কোনো লেখা যেন ভুলবশত চাপে ডিলিট না হয়ে যায়, তার জন্য ওই বাটনটি দেওয়া। দেখুন আমি ওই পাশে লক করে দিয়েছি। ডিলিট বাটনে চাপার পরও লেখাগুলো চলে যাচ্ছে না। আবার আনলক করে দিলাম। দেখুন এবার ডিলিট বাটনে চাপ দেওয়ার সাথে সাথে লেখাটি মুছে গেল। এটা মূলত একটা 8.5 ইঞ্চির এলসিডি ট্যাব, অর্থাৎ এর স্ক্রিনটা 8.5 ইঞ্চি। দেখি এর সাথে আর কি কি রয়েছে। এইখানে এই কর্নার দিকে আমি একটা ড্রয়ার চেম্বারের মতো দেখতে পাচ্ছি। সম্ভবত এখানে একটা ব্যাটারি রয়েছে। যেহেতু এটা অনেক পাতলা, এর ব্যাটারি হিসাবে অবশ্যই কয়েন টাইপ ব্যাটারি ব্যবহার করার কথা। এখানে একটা স্ক্রু রয়েছে। চলুন স্ক্রুটি খুলে ফেলি। স্ক্রু খোলা হয়ে গেছে। এবার এই ব্যাটারি চেম্বারটি টান দেওয়াতে খুলে আসলো। দেখুন এখানে একটা কয়েন টাইপ CR2032 ব্যাটারি লাগানো আছে। এই এলসিডি ট্যাবের বক্সের গায়ে লেখা অনুযায়ী এই ব্যাটারি থেকে আমরা ব্যাকআপ পাবো 2 বছরের মতো। যদিও এটা আমার বিশ্বাস হয় না, কিন্তু 2 বছর না গেলেও যদি 2 মাস যায় তবু অনেক কিছু। কারণ এই ব্যাটারিগুলোর দাম খুব কম, মাত্র 30 থেকে 40 টাকায় এই ব্যাটারিগুলো কিনতে পেয়ে যাবেন। তো চলুন ব্যাটারিটি আমরা লাগিয়ে ফেলি। ব্যাটারিটি লাগানোর পর স্ক্রুটিও লাগিয়ে দেব, তা না হলে ব্যাটারি চেম্বারটি যে কোনো মুহূর্তে বের হয়ে আসতে পারে।
সত্যি বলতে এত অল্প দামে এত সুন্দর একটা জিনিস ভাবাই যায় না। ভিউয়ার্স, অনেক কথা বললাম, কিন্তু এখনো এলসিডি ট্যাবটির দাম বলা হয়নি। এলসিডি ট্যাবটি আপনি 200 থেকে 250 টাকার ভিতরে পেয়ে যাবেন ডেলিভারি চার্জ সহ, কারণ এগুলো মূলত অনলাইনেই বেশি পাওয়া যায়। আমি এটি দারাজ থেকে কিনেছিলাম, আমার সব মিলিয়ে 250 টাকার মতো খরচ পড়েছিল। 250 টাকা দাম হিসাবে জিনিসটা যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে, এবং আমার মনে হয়েছে বাচ্চাদের গিফট হিসেবে এটা একদম পারফেক্ট এবং যুগ উপযোগী একটা গিফট। কারণ বর্তমান যুগটাই অনেকটা আপডেট যুগের সাথেও আপনাকেও আপডেট হয়ে থাকতে হবে। তো ভিডিওটি এতক্ষণ কষ্ট করে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে এবং এই ধরনের ভিডিও আপনি যদি আরও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন।